সাকিবকে নিয়ে নতুন সিনেমা সাহেব নির্মাণ করতে যাচ্ছেন আরশাদ আদনান। ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে নিয়ে আরও দুটি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরশাদ আদনান জানান, সাকিবকে নিয়ে আরও দুটি নতুন সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। একটি আগামী ঈদে মুক্তির জন্য, অন্যটি পয়লা বৈশাখে। ইতিমধ্যেই একটি সিনেমার নাম ও পরিচালক বাছাই করে ফেলেছেন আরশাদ। সাকিবকে নিয়ে নতুন সিনেমা সাহেব নির্মাণ করতে যাচ্ছেন আরশাদ আদনান। পরিচালক হিমেল আশরাফকে নিয়ে প্রিয়তমা ও রাজকুমার নির্মাণ করলেও পরবর্তী সিনেমায় এই পরিচালককে রাখছেন না আরশাদ। তিনি বেছে নিয়েছেন লোকাল খ্যাত নির্মাতা সাইফ চন্দনকে। সিনেমার নাম সাহেব। অপর সিনেমার নির্মাতা কে থাকছেন তা এখনই জানাতে চাননি আরশাদ আদনান। তিনি নিজেও এই সিনেমা পরিচালনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। এদিকে প্রিয়তমা ও রাজকুমারে বিদেশি নায়িকা থাকলেও সাহেবে দেশীয় কোনো অভিনেত্রীকে দেখা যাবে বলেই ইঙ্গিত দিলেন আরশাদ। তবে এখনই নায়িকার নাম খোলসা করতে চাননি তিনি। এই প্রযোজক বলেন, এই বিষয়ে অফিসিয়াল স্টেটমেন্ট দেব আমরা। এক সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে। শুধু এই দুই সিনেমায় নয়, সাকিবের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা প্রিয়তমা সিকুয়েল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন আরশাদ আদনান। সাহেবের পরই এই সিনেমার কাজ শুরু হতে পারে। এদিকে পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সাহেবের চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফারহাদ। লেখা প্রায় শেষ। সাকিব এখন ভারতে ব্যস্ত আছেন তুফান সিনেমার শুটিংয়ে। তিনি ফিরলেই শুটিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এদিকে কলকাতার চিত্রনায়ক দেব বলেছেন, যত ভোট পাবেন তত গাছ লাগাবেন। আবারও ভারতে লোকসভা তথা সংসদীয় নির্বাচনের প্রার্থী হলেন টলিউড সুপারস্টার ও তৃণমূল কংগ্রেস থেকে টানা 2 বার নির্বাচিত সংসদ সদস্য দীপক অধিকারী ওরফে দেব। গতবারের মতো এবারও পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হলেন তিনি। আজ বৃহস্পতিবার তিনি এ কেন্দ্রের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচনে যতগুলো ভোট পাবেন ঘাটালে ততগুলো গাছ লাগাবেন। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মনোনয়নপত্র জমা দেওয়া আগে আজ সকাল ঘাটাল পৌঁছে প্রথমে রক্তদান করেন দেব। রক্তদান করে তিনি বলেন, মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি। এই গরমে ব্লাড ব্যাংকের পরিস্থিতি বেশ খারাপ। প্রচুর রক্তের প্রয়োজন। প্রতিদিন কারো না কারো রক্তের প্রয়োজন হচ্ছে। মানুষ সেবাই পরম ধর্ম। রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন। রক্তদান মানেই জীবনদান। তবে শুধু রক্তদান নয়, গরম থেকে বাঁচতে গাছ লাগানোর কথা বলেছেন টলিউড সুপারস্টার। দেব বলেন, রেকর্ড গরম পড়েছে। গত কয়েক বছরে এত গরম পড়েনি এপ্রিল মাসে। তাই আমি উদ্যোগ নিয়েছি, ঘাটাল কেন্দ্রে আমি যত ভোট পাবো ততগুলো গাছ লাগাবো। যদি আমি 9 লাখ ভোট পাই তাহলে এই কেন্দ্রে 9 লাখ গাছ লাগাবো। নির্বাচনে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী দেব। এ বিষয়ে তিনি বলেছেন, গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতবো।